ভগবান, তুমি তো সত্যিই আছো, আর তোমার কাছে যদি মন থেকে কিছু চাই তুমি সবসময় দিয়ে দাও। তুমি সবসময় আশা পূর্ণ করো। আমি চাই তুমি আমার ভালোবাসাকে সবসময় রক্ষা করো আর ওর খেয়াল রেখো। বিদ্যা, হ্যাঁ, মা এখানে কি করছো? সব ভালো তো? আপনি কি আমায় চেনেন? সিনুকেও আমি চিনি। আরে, তাহলে আপনি কে? আমাদেরকে আপনি কি করে চেনেন? আমি একজন শিক্ষক। বিভিন্ন রকম স্কুলে আমি পড়িয়েছি। বহু ছাত্রছাত্রী আমার কাছে পড়েছে। তাদের মতো সিনুও আমার স্টুডেন্ট। তোমার দাদিমাকেও আমি খুব ভালো করেই চিনি। এতে এত অবাক হবার কি আছে? ও, মনে হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে। সবকিছু ঠিক চলছে তো মা? একদম না, হ্যাঁ, কিছুই ঠিক নেই। কি হয়েছে মা? আমি যখন খুব ছোট ছিলাম তখনই মাকে হারিয়েছিলাম। যখন থেকে স্কুল জয়েন করেছি তখন থেকে সবাই আমাকে খেপায়। বিয়ের পর 10 দিনও বর টিকবে না বলে আমায় ওরা খুব খারাপ বলতো। হুম, বাড়ির লোকেরা সবাই মিলে আমায় কাঁদাতো। কিন্তু কিন্তু এই সব কিছু ভুলে গিয়ে একদিন হুট করে আমার জীবনে সিনু এসে দাঁড়ালো। হুম আমি পাত্তাই দেইনি, তবে পেছনে ঘুরতো। হুম খারাপ ব্যবহার করেছি, খুব খারাপ খারাপ বলেছি, তবে তাও আমায় ছেড়ে যায়নি। ও সব মেনেছে। আমি ওকে মঙ্গলসূত্রও পরিয়েছি, ও সেটাও পরে নিয়েছে। দেখুন ওর গলার মঙ্গলসূত্র। আমার গলাতে আসাতেই ঠিক 3 দিনের ভেতরেই ওর অনেকগুলো ক্ষতি করে গেছে। ওর সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর হাতও কেটে গেছিল। তারপরে কিছু না কিছু অমঙ্গল হচ্ছে। নো ডাউট আমার কুষ্টিতে বিশ্বাস নেই, তবে ও আমার সাথে থাকলে মারা যাবে। হ্যাঁ, এই সব কিছু প্রস্তুতি নিয়েই ও তোমার জীবনে প্রবেশ করেছিল। হ্যাঁ, তোমার জন্মকুণ্ডলী দেখেই ও তোমার জীবনে এসেছিল। বিয়ে করলে ওর জীবন পাল্টে যেতে পারে এরকম কোনো পাগল জ্যোতিষীর কথা শুনেই তোমাকে বিয়ে করলে তোমার জীবনের উন্নতি হবে এই কথা ভেবে ও তোমার কাছে চলে এসেছিল। তবে এই ব্যাপার তো কেউ জানে না, শিনু জানবে কি করে? আমার জানা ছিল, সেই জন্যেই আমি তোমার সব তথ্য ওকে জানিয়েছি। তোমার ফটো, তোমার অ্যাড্রেস সব দিয়েছি। তবে আপনিও এসব ব্যাপার কি করে জানলেন? আমার জানা ছিল তাই। দুটো দেশ যখন পরস্পরের সাথে মিলিত হয় তখন ব্যবসা হয়। দুটো পরিবার মিলিত হলে সম্বন্ধ হয়। দুটো চিন্তা মিলিত হলে বন্ধুত্ব হয়। দুটো মন কাছাকাছি এলে প্রেম হয়। আর যদি তোমরা দুজন মিলিত হও তো কি এমন ক্ষতি হবে এতে? ভেবে তো দেখো একবার। তবে তবে এটাও তো সত্যি যে আমার কুষ্টিতে অনেক দোষ আছে। যেমনি আমার সাথে ওর জীবন শেষ হয়ে যেতে পারে, আর এটা আমি একদম চাই না। দেখো মা, জন্মছক কুণ্ডলী সব কিছু আমাদের বিশ্বাস। আমার বিচারে এগুলো বাজারে বিক্রির জন্য কিছু বই, বাস। আর এতে আছেটা কি? পরীক্ষা দিয়ে উত্তরপত্র জমা দিয়ে বাইরে আসার পর ভুল করার কথা ভেবে ছোট বাচ্চারা যেভাবে কাঁদে, হ্যাঁ? না, দেখো মা, এখনো অ্যান্সার শিট তোমার কাছেই। ভুল সংশোধনের চান্স এখনো তোমার কাছেই। পরীক্ষাই হোক কিংবা জীবনের ক্ষেত্রে পাশ করার জন্য তোমাকে সঠিক উত্তর দিতেই হবে। প্রশ্ন ছিঁড়ে ফেললে চলবে না। জীবনে আসা সমস্যাগুলোকে ফেস করতে হবে, পালালে চলবে না। আর শেষ কথা হলো, স্বামী স্ত্রীর সুন্দরভাবে একসাথে থাকার জন্য অ্যাফেকশন দরকার, প্রেডিকশন নয়। আর বেশি কিচ্ছু ভেবো না, সাহস নিয়ে চলো, নিজের স্বামীর কাছে যাও। যাও মা, যাও। দিদি, হ্যাঁ, সিনু কোথায়? সকাল থেকে দেখিনি। তাহলে দেখো এখানেই আশেপাশে কোথাও আছে হয়তো, যাও দেখো। সিনু,
সিনু, নো ডাউট আমার কুষ্টিতে বিশ্বাস নেই, তবে ও আমার সাথে থাকলে মারা যাবে। হ্যাঁ, এই সব কিছু প্রস্তুতি নিয়েই ও তোমার জীবনে প্রবেশ করেছিল। এখন আমি আপনার ভাগ্য দেখবো। ভাগ্যে কি লেখা আছে দেখবো। টুট্টু মিত্তু, তাড়াতাড়ি বেরিয়ে এসো। বলো আমার অতিথির ভাগ্যে কি আছে। তোমার নাম কি আছে গো? সিনু। বাবা, কি সুন্দর নাম। তোমার ভাগ্যে কিন্তু বাধা আছে। ওটাই তো আমারও প্রবলেম। এখন তুমি বলো তোমার সমস্যা কি? বিয়ে করলে আমার জীবন পাল্টে যাবে, এটা আমার গুরুজি বলেছিলেন। বিয়ের 3 দিন পরই আমার বউ পালিয়ে গেছে, লাইফটা সেখানে এসে দাঁড়িয়ে গেল। আপনাকেই কোনো সলিউশন বার করতে হবে। তোমাকে এখন ভগবান হনুমানের শরণাপন্ন হতে হবে। তোমার ভাগ্যে এখন ঘোর ঘনঘটা, শনির প্রভাব। প্লিজ দাদা, প্লিজ একবার ট্রাই করুন, শুধুমাত্র একবার। কি যে করি এখন। ঠিক আছে, দেখি দেখি হাতটা। হাত দেখবো, হাতের মধ্যে ব্যান্ডেজ। ব্যান্ডেজটা খোলো। আরে আরে আরে, এটা কি হয়েছে? আচ্ছা তো ভাই, তুমি তোমার হাতে যে ওই অর্ধেক কাটা আছে না, ওটা একটা সংকেত দিচ্ছে। কি হলো দাদা? এই দেখো, অর্ধেক কাটা দেখছো? এটা পুরো কাটা হলেই তোমার সমাধান সব হয়ে যাবে। তাহলে দ্বিতীয়বার হাত কাটলেই সমাধান। সত্যি বলছো তো? মিথ্যে কথা কেন বলবো? তোমার ভাগ্যে এটাই আছে। আরে আরে, এটা তুমি কি করছো? পাগল হয়ে গেছো? হাতের রেখা মিলিয়ে দিলাম। তোমার জন্য দেখছি আমার বসা যাবে না। আমি চললাম পাত্তারি গুটিয়ে। চলো বাবা, এখান থেকে পালাই তাড়াতাড়ি। আহ, তুমি কি পাগল? এটা কি করে করলে? হাতের রেখা মিলে গেলে তুমি চলে আসবে, এটাও বলছিল, এই জন্য। শুধু মনের মিল হওয়া দরকার। আই এম সরি, আমি তোমায় ছেড়ে যাব না। তুমি সত্যিকারে চলে এসছো? সরি। সময় অনুযায়ী শিনুর জীবনে সবকিছু ঠিক হয়ে গেল, আর দুজনেই সুখীভাবে জীবনটা কাটালো। এখন মঙ্গলসূত্র পরানোর সময় এসে গেছে। সুব্রমণিয়াম, মঙ্গলসূত্র হাতে নাও। কি রে, বার কর, বার কর। আরে কি হলো সুব্রমণিয়াম? মঙ্গলসূত্র নেওয়ার জন্য তখন থেকে বলছি। মঙ্গলসূত্র কোথায়? হ্যাঁ, কোথায় গেল? এখানে ছিল না? মঙ্গলসূত্র কোথায় পড়লো? কোথায়? আমাদের বরের গলায়। কি 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 কি? মঙ্গলসূত্র বড়ের গলায় আছে? গাধা কোথাকার, এটুকু জ্ঞান নেই? ওটা কি তাবিজ নাকি যে তুই নিজের গলায় পড়ে রেখেছিস? ওটা মঙ্গলসূত্র। আরে বললে কি হবে? কি হবে? দেরি করিস না রে, তাড়াতাড়ি মঙ্গলসূত্র পরিয়ে দে। আরে একটু দাঁড়া, বারবার এই মুহূর্ত আসে না। আরে স্টিল ফটোগ্রাফার, ফটো তোলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এরকম বিয়ে দ্বিতীয়বার হবে না। তুমি আমারও ফটো নাও তো ভাই। নাও নাও। ছাড় তো, এক কাজ করো, সবাই মিলে গ্রুপ ফটো নিন। ওকে, রেডি? হ্যাঁ, মঙ্গলসূত্র দেখাও।